রাজধানীর মগবাজারে কাভার্ড ভ্যান চাপায় 2 জন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী কামরুল হাসান। এ নিয়ে বিস্তারিত জানবো তার কাছ থেকে। কামরুল, রাত 11:30টার দিকে বাংলা মোটর থেকে মগবাজারগামী একটি দ্রুতগামীর কাভার্ড ভ্যান আর সড়কে থাকা একটি সিএনজি অটোরিকশা এবং মোটরসাইকেলকে চাপা দিলে এই ঘটনায় এখন পর্যন্ত আমরা 2 জনের মৃত্যুর খবর নিশ্চিত হতে পেরেছি। আপনারা নিশ্চয়ই ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন যে দুর্ঘটনা কবলিত যেই সিএনজিটি রয়েছে, ঠিক সেই সিএনজিটি এখন আইনগত প্রক্রিয়া শেষে আসলে এটিকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এখন একটু এখানকার যে সার্বিক পরিস্থিতি সেটি জানাবো। আমরা এখানে আসার পরে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। স্থানীয়রা যেটি বলেছেন যে ঠিক গতির যে কাভার্ড ভ্যানটি ছিল সেটি তারা ধারণা করছেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, অর্থাৎ ব্রেক ফেল করেছে, এই ধরনের ধারণা তারা করছেন। এবং তারা যেটি বলেছেন যে স্পটে আসলে গুরুতর আহত অবস্থায় 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং সেখানে পাঠানোর পরে জামান আহমেদ এবং রিয়াদ হোসেন নামে 2 জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এইটুকু তথ্য আমরা মেডিকেল সূত্রে নিশ্চিত হতে পেরেছি। যদিও আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি পুলিশ যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা ঘটনাস্থলে এসে কোনো ডেড বডি কিংবা হতাহত আসলে কাউকেই পায়নি। তারা বিষয়টি তদন্ত করছে এবং তদন্ত সাপেক্ষে বলা যাবে আসলে কারা নিহত হয়েছেন বা হতাহত ঠিক কী পরিমাণ মানুষ এখানে হতাহত হয়েছে। তো এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটুকু রয়েছে ঢাকা মেডিকেলের সূত্রে আমরা যেটি জানতে পেরেছি, এখন পর্যন্ত 2 জন নিহত হয়েছেন এবং বাকি 1 জন চিকিৎসাধীন আছেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো এই দুর্ঘটনার সবশেষ তথ্য। দুর্ঘটনার সর্বশেষ খবর জানছিলাম মগবাজার থেকে।